ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء رواه أبو داود والترمذي وابن ماجه وابن حبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা পশ্চিম সিংহ দক্ষিণ পাড়া বাঘার পাড় জামে মসজিদ ও প্রবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল কংসনগর বুড়িচং কুমিল্লা সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ বিশেষ অতিথিবৃন্দ পর্দার আড়ের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন অনাগত ভবিষ্যতে যারা দেখবেন অনলাইনে বিভিন্ন ভাষাভাষীর আমার ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মুসাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া বেলাল ভাই কথা বলেছেন জামিল ভাই আবু ইউসুফ ভাই ওমর ফারুক ভাই মহান আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুন আমার পূর্বে তাকরিফের পেশ করেছেন ডক্টর মোবারক হোসেন ভাই আল্লাহ জাল্লাহ শানহু আমার প্রিয় ভাইকে আমাদের রাহবার হিসেবে কবুল করুন প্রিয় বন্ধুরা আমি আজকে অল্প কিছু কথা বলবো দীর্ঘক্ষণ তো আলোচনা শুনেছেন 11টা বেজে গেছে আপনাদের যাতে কষ্ট না হয় অল্প সময়ে ঘন্টাখানেকের ভিতরে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নাম আতন না কেন কষ্ট দিলেন এক সেকেন্ড আমরা মিস করলে এই আলোচনাটা আর কাট হবে না এটা ফালাই দেন নিচে ফালাই দেন এটা আযাব আযাব যন্ত্র মানে যন্ত্রণা নিচে তুই এলাম এই 1 মিনিট সময় আমরা নষ্ট করছেন
ইবলিস তো আর আয়তো সরাসরি ইবলিস শুরুর ধরি আমরা মাধ্যমে ওয়াসওয়াসা করি, এই সময়গুলো নষ্ট করবে। মানুষটি বসে রয়েছে এত ভালোবাসা, তা করে নষ্ট করলাম, সময়টা শেষ করে দিলাম, মানুষের ওয়াজটা বুঝ দিতে হইব আমার। তা আজকে আমি বিষয়টা একটু কঠিন হবে আর কি, আপনাদের জন্য উপকার হবে। ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা এবং আলেম সমাজের করণীয়, এই সংক্রান্ত এই অস্থিতিশীল পৃথিবীর আমাদের করণীয় কি, চিন্তা কি, আলেমদের করণীয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা এই জিনিসগুলো পাবো। পড়ে আমিন। পৃথিবীর সব আছে। আগে মানুষ পাতা টোকায়, লাকড়ি টোকায় ভাত রাঁধত, এখন ঘরের ভিতরে আগুন, ঠিক কিনা? এরে এই সাউন্ডটা এদিকে হিরে, তারা শোনে না, এইটাও হিরে, এইটাও হিরেতে। আল্লাহ হেদায়েত করো। হেতে আরেকজনের চিন্তা করে, হেতে চিন্তা হেতে করে না। শ্রোতারা দে এত এয়া হয়ে যাই আমরা, আর বাইরে এটা হেতা করতে গিয়ে যাচ্ছে, আমাকেও লাগতো, এগুলো হলে মনে না, খাড়া করে দে। 11টা বাজে গেছে, এখনো যদি ডিস্টার্ব করেন, ওয়াজটা কেমনে করতাম ভাই বলেন? আমি তো আপনাদেরকে নিয়ে চিন্তা করি, আমি সারা রাত থাকলে আমার অসুবিধা নাই, কিন্তু আপনারা তো কতক্ষণ পর উঠে শুরু করবেন। এটার দিকে এটা ঘুরাচ্ছা মাইকের ব্যাপারে তো অবজেকশন আইয়ে কা, তোরা বুঝলাম না, এখানে সাউন্ড 100% দিতেছে, এরা শোনে না, এই জন্য তো এরা বলতেছে আঙ্গু আস আঙ্গুর হুম না, আঙ্গুর দিকে মাইক ফিরে দিছে, ওদের দিকে ইরে দে। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসছেন, মক্কা মুকাররমা কি শান্তি ছিল নি? হ্যাঁ, তেড়া বললো মাইকে ঘোষণা দিয়ে কোবাকুবি করে, ঠিক কিনা? কোনো আমানতদারিতা নাই, চাঁদাবাজি, এরে হে মারি ধরি খায়। তারপরে খানায় কাবাতে পর্যন্ত মূর্তি লটকেছে, ঠিক কিনা? খানায় কাবা, এক আল্লাহ বাদ দিয়ে আল্লাহর ঘরের ভিতরে খোদা লটকেছে 360টা। কয়টা? 360টা। সে অস্থিতিশীল পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতের লোক ছিল মক্কা মুকাররমা, মদিনা তৈয়বা। আল্লাহ রাসূল সবাইকে এক করছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা ভাই এক নাই, দল তো বাদে দিলাম, এক ভাই আরেক ভাই দেখতে পারে না, বইনে বইনে মিল নেই, বাপ পুতে মিল নেই। মনে হয় যেন পৃথিবীটা একটা ইয়াজুজ মাজুজের শহর, সর্বাধুনিক শহর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল 40টা কাজ করছেন, 40টা কাজ করি পৃথিবীটাতে নূরের আলো ছড়াইয়া দিয়েছেন। কয়টা কাজ? আমি গবেষণা করে বের করলাম, 40টা কাজে নূরের আলো আল্লাহ রাসূল ছড়াইয়া দিয়েছেন। আর ওলামায়ে কেরাম যদি 21টা কাজ করে, ঠিক আমার পশ্চিম সিংহ, এই ক্যান্টনমেন্ট, বুড়িচং, সমগ্র পৃথিবী আবার শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আল্লাহ শানু বলছেন, আলেমদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। স্মরণ করো এই সময়ের কথা যখন আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, ওহির জ্ঞান মানে আলেমদেরকে, নবীদেরকে, তাদেরকে জ্ঞান দিয়ে তাদের থেকে শপথ বাক্য পাঠ করেছেন, তাদের থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। তোমরা মানুষদেরকে অবশ্যই আমার বাণীগুলা শোনাবা। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা সিগা, ওয়ালা তাকতুমুনাহু। আমার ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান গোপন রাখিও না, গোপন রাখিও না। কে কয়? আল্লাহ। তারা আমার নির্দেশকে মহাগ্রন্থ আল কোরআনের পেছনে ফেলে দিয়েছে। আল্লাহ কইতেছে, বনি ইসরাইলের আলেমদের খাচ্ছতের কথা আল্লাহ বলতেছে, ওয়াশতারাউ বিহি যামানান কালিলা। সামান্য দুনিয়ার স্বার্থে কোরআনকে বিক্রি করে দিয়েছে, তাওরাত, জাবুর, ইনজিলকে বিক্রি করে দিয়েছে। কে? ওই জামানার আলেমগুলা, পীর মাশায়েখগুলা, রাহবারগুলা। আল্লাহ শানু এর পরে বলেন, ফাবিসমা ইয়াশতারুন। তারা আমার ওহির জ্ঞানকে, ওহির জ্ঞান দিয়ে যে ব্যবসা করেছে, তাদের এই ব্যবসা কত নিকৃষ্ট। অর্থাৎ ইহুদি নাসারারা
তাদের নবীগণ মরার পর তারা ধর্ম বিকৃতি করে ফেলছে। যেখানে লেখা আছে চুরি করা গুনাহ, হেরা চুরি করিবে না, আভ্যন্তর কাটে দিছে। বুঝছেন? আমাদের সমাজেরও কিছু ওলামায়ে কেরাম আছে মসজিদের মিম্বরে সত্য কথা বলে না। ওনারা মসজিদের সভাপতিরে ডরায়, বড় ভাইরে ডরায়, মিন্টা জেন্টা রেন্টা সাগরিয়া সবুজা আকাশারে, কারণ চাকরি চলে যাইব। কি চলে যাইব? তাইলে ওনার চাকরি, তাইলে ওনার রাজ্জাককে মসজিদের সভাপতি। আর যেরকম অনেকে আমাদের নিমসার দোকানে, চা দোকানে টেলিভিশন রাখে, বললাম যে আঙ্কেল কি জন্য রাখছেন? ও টেলিভিশন হলে আড্ডা জমে বেচা কিনে একটু ভালো হয়। তাইলে তার রাজ্জাকের নাম কি? হযরত টেলিভিশন শরীফ। রাজ্জাকের নাম হযরত। মুসলমানের রাজ্জাক কি টেলিভিশন শরীফ না আল্লাহ? আল্লাহ আলেমদেরকে বলছেন, পীর মাশায়েখ মুবাল্লিগের দ্বীনদেরকে বলছেন, লা তুবাইয়িনান্নাহু লিন-নাস, তোমরা অবশ্যই আমার মেসেজগুলো বলবা। এই আয়াতটা আমার হৃদয়ে দাগ কেটেছে। ইমাম গাযালী ইহইয়া উলুমুদ্দিনে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের অধ্যায় আমি আয়াতটা পাইয়া আমি মনে হয় যেন নতুন ভাবে আয়াতে কারিমাটা পেয়েছি। এত সুন্দরভাবে তিনি উপস্থাপিত করেছেন। সারা পৃথিবীর ক্ষমতা যখন হাজ্জাজ বিন ইউসুফ নিয়ে গেল, ওনার রাষ্ট্রের সব আলেমদেরকে কল করছে সংসদে করি। তখন বিশ্বের সেরা আলেম ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। কে ছিলেন? হাসান বসরি। ছোট হাসান বসরি সে সেকেন্ড স্ট্যান্ড করা আলেম হলো আমের। তো এখন উনি সংসদে অধিবেশন কল করছে, হুজুরে করে ছাতি লাড়ি কিছু হাদিয়াটা দিয়ে দিব। সব হুজুর এই উদ্দেশ্যে আইছে। উনি বক্তৃতা দিল, আমি যা করছি, অমুকেরে ফাঁসি দিয়েছি, তমুকেরে মারছি, তোমরা আমারে কখনই এত হাজার এত লাখ লোক মারিয়ে গেছি, আমি কি জিনিসগুলা বালা করি না? বড় বড় প্রকল্প করছি, রেল সেতু করছি, আরো গীতা মেট্রো রেল, এগুলো কি খুব ভালো জিনিস না? সবাই জি জাহাপনা জি। কিছু কিছু আলেমেরা অনেক খুনিরে জান্নাতে পৌঁছে দিছে না? আপনি জান্নাতি আফা, আপনি জান্নাতি, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, তো হাজ্জাজ বিন ইউসুফ খেয়াল করলেন সব আলেমেরা তার কথা সায় দিল, কিন্তু এই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা চুপচাপ বসে রইলেন সিটে। এবার হাজ্জাজ অন্দরমহলে গেলেন একটু রেস্ট করার জন্য। আসি এবার শেয়ানা মাল তো হাসান বসরিরে কয়, আর এ ফাঁকে হুজুরেরা লাগিয়ে গেছে। আমের কইতে আছে, ভাই আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনি হাসান বসরি বিশ্বের বড় আলেম, আমরা হুজুরেরা না খাই মরি, এর কিছু পয়সা টয়সা আজকে পাইও, আপনি ওনারা ছাপাইলেন কেন? আপনিও ঠিক বলতেন। তো হাসান বসরি বললেন, আমের, তোমাকে আমি অনেক ভালো জানতাম, তুমি বড় আলেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আলেম, কিন্তু তুমি চুপ থাকতে পারতা। তুমি একজন জালেম খুনির কথাটা তুমি সায় দিলা, আল্লাহর কাছে গুনাহগার হইলা। ইতিমধ্যে আবার হাজ্জাজ সংসদে ঢুকি কইল, হাসান, তুমি আমার মাহফিলে যে আমার রাষ্ট্রে যে ওয়াজ করো, আজ থেকে যদি কোনো কথা বলো, তোমার সাফরুকু মিন জাসাদিকা রাসিকা, তোমার এই দেহ থেকে মাথা আলাদা করে গেলাম। তুমি আমার রাষ্ট্রে এই সমস্ত ওয়াজ কেন করো? কথা বলো। তখন হাসান বসরি দাঁড়াইয়া বলল, বস, গোস্তাকে মাফ করেন। ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। জাহাফানা, আমাদেরকে আল্লাহ আলমে আরো হয় শপথ বাক্য পাঠ করাইছেন, আমরা যাতে মানুষকে পশ্চিম সিংহ গ্রামবাসীকে যাতে সত্য কথাগুলো বলে দেই, আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিছেন। বস, আপনি রাগ করিয়েন না। কোন এই ধরনের মাহফিল চলতো না, কল্লা গাড়ি গেলাম। দেখেন কি সুন্দরী তারে জবাব দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতদের মাঝে যারা আলেম তারা আমার ওয়ারিস, তারা আমার ছেলে মেয়ে। এই দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে যদি না থাকে,
আমার ছেলে মেয়ে হচ্ছে আমার আলেমেরা। কারা? আলেমেরা। প্রতি ঘর থেকে একটা একটা ছেলে মাদ্রাসায় দেন, আলেম বানান। কি কওমি মাদ্রাসা, কি আলিয়া মাদ্রাসা, সারা ওয়ার্ল্ডের যে কোনো বড় মাদ্রাসা আপনার সোনামণিকে আপনি মাদ্রাসায় পড়ান, এর চেয়ে শুভ সংবাদ আর হইতে পারে না। আপনার ছেলেরা আলেম হবে। আমার কুমিল্লাতে ডাক্তারি পড়ায়, 3-4 কোটি টাকা দিয়ে পড়াবেন, ভালো কথা। আলেমও পড়ান, আলেম বানান আগে, তারপর তারে ডাক্তার বানাইবেন, চিকিৎসা বিজ্ঞানী বানাবেন। এখন আসেন, নবীজি আল্লাহ তাআলা শানু আরো বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা 3 বার আছে মহাগ্রন্থ আল কোরআনে। এই আয়াতটা কয়বার আছে? 3 বার। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে প্রেরণ করেছেন। টার্গেট হচ্ছে লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। তাম পৃথিবীর যত মতবাদ আছে, ধর্ম আছে, ডক্ট্রিন আছে, সকল কিছু চেয়ে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। শেষে আয়াতের শেষাংশ আল্লাহ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করে। দিন কায়েমে বিজয়ে, দিনের বিজয়ে খারাপ লাগবে কাদের? মুশরিকদের। কাদের? যারা মূর্তি পূজা করে, শিরক করে, ওরা মন কষ্ট পাইব। প্রিয় বন্ধুরা, আসেন আবার ওয়াজটা শুরু করি। আল্লাহ রাসূল এই জমিনের দিন বিজয় করছে। মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে, বিজয় হয় না। এরপরে দেশ ছাড়ি মদিনা তৈয়বা যাই, তারপর আল্লাহ সেখানে দিনের বিজয় দিয়ে দিছে, ইসলামের আলো জ্বালাই দিছে সারা পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত জ্বালাইবার দায়িত্ব আল্লাহ আপনাকে হাতে দিয়েছে, ঠিক কিনা? আপনাকে জ্বলেননি, ইসলামের আলো নিতে আছে। ঘরে ঘরে সুদ খায়, বেহায়া, বেলুল্লাফনা, ফরকিয়া, ঠিক কিনা? সব চালাতে আছেন একসাথে। 300-400 হলো আর এমপি হয়, অজ্ঞা হলা সংসদে ওদের কইল না। মাননীয় স্পিকার, নির্বাচনী এলাকা 259, বুড়ির সঙ্গে এক তো না আইলাম। মহান আল্লাহ এই 84 বার নামাজের কথা বলছে। আমরা যেহেতু 93% মুসলমান। জি মাননীয় সংসদ সদস্য, বলুনের প্লুরাল নম্বর বলুনস, কি বলতে চান? আমি বিল উত্থাপন করলাম, আজানের পর 5 মিনিট অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েমের ব্যবস্থা করা হোক। তখন 300 জন সংসদ সদস্য হাতে তালি দিয়ে কইতো, মাননীয় স্পিকার, আমাদের প্রিয় ভাইয়ের এই কথাকে আপনি কবুল করুন। একটা ফলা বলছে মুসলমানের তো ইসলাম শেষ করে তুই এলা। আল্লাহ নবী আসছে ইসলামকে বিজয়ী করার জন্য। মুসলমান আল্লাহরে ভালোবাসে, নবীরে ভালোবাসে, আসল কামে নাই। যাক, আমি আর সেটা বলছি না, আমি আপনাদেরকে হিন্স দিচ্ছি। প্রথম কাজ নবী করছে, দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করছে। মাঠে ঘাটে জলে স্থলে যেখানে পারছে আল্লাহ রাসূল দাওয়াত দিছে। আপনারা দাওয়াত দেন না? দাওয়াত দিবেন, মানুষকে বুঝাবেন। এই যে বুড়িচং উপজেলা 7 লাখ লোক, কয় লাখ? নারী পুরুষ সব নিয়ে 7 লাখ লোক ধরে। 7 জন লোকে আজকে কোরআন তেলাওয়াত করছেন নি বলেন? 7 মিনিট, 1 মিনিট হোক মহাগ্রন্থ আল কোরআন বুঝার মতো মানুষ চেষ্টাও করে নাই। তো আল্লাহ কার কাছে কোরআনী হুকমটা দিবে? কারে আল্লাহ কোরআনটা দিবে? আপনারা মনে করছেন মাহফিলের লোক যা, মেলার মধ্যে আরো লোকটা বেশি, জিরাফি খার, আঙ্গুল গজা খার, এতে গুড়ুর করে, ঠিক কিনা? আল্লাহ দোকানগুলারে হেদায়েত করো। আর এতে 2 মাস ধরে দোয়া করছে, জিরাফি কেমনে বাইসবো, কেমনে বেচবো, না বেশি যাইলে তো বাইতে তোর বউ লাগবো। তবু তুমি দোয়া না সাজিয়ে নিয়ে যাও, লস খাইয়াইও। এতে দোয়া কল মহরের বোর মায়ের ডরে। অন্তত মাহফিলটা শুনেন না, বেচা কিনা তো বহুত করছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল দাওয়াত দিছেন। হিজরতের এই কয়েকদিন আগে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্বাসের কয়, চাচা তো দনুগা হাই হমেন না, চাচা আমার আব্বা না মারা গেছে, আপনারা তো কুরাইশ বংশের আরো 10টা আমার চাচারা আছে, যেভাবে আরে মারতে আছে, গণ তোলাই দেয়, আরে গুঁসায় মারে, মক্কা মুকাররমা দেখলে আরে মারে, খানায় কাবা দেখলে মারে, আর এই দেশে থাকি লাভ কিটা, চাচা চলেন আমরা ক্যান্টনমেন্ট চলে যাবো, এশিয়ায় এরকম বাস লাইনে এখানে রাচ্ছা আমরা ইসলামের আলো জ্বালাইমো, দাওয়াত দিমু, তাফসির মাহফিল করবো, করি রাচ্ছা আমরা সাদওয়ানের টুলের তলে হতি থাইম, বাদ্যানিগর লগে গুমতি নদীর ফাড়ে যেন রাচ্ছা হতি থাইম। ওই দেখেন আল বেদায়া ওয়ান নিহায়ার হাদিস কিভাবে বলতেছে, আল্লাহু আকবার। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لابن عباس قال ابن عباس قال لي رسول الله صلى الله عليه وسلم لا أرى عندك وعند أخيك منعة فهل أنت مخرج إلي إلى السوق غدا। ও চাচা আমার সবাই মারে, আমার তো মাঠ থেকে আপনার ভাইয়েরা সবাই থামাইতে পারলো না, আপনি কি আমার সাথে যাবেন? আগামীকাল সকালবেলা সন্ধ্যাবেলা আমরা চলে যাব, কুমিল্লা রেল স্টেশনের দিনের দাওয়াত দেব, রাত্রেবেলা রেল ইঞ্জিন যেখানে পার্কিং করে দরকার রেল ইঞ্জিনের তলে আমরা শুই ঘুমামো, ব্রিজের নিচে ফ্লাইওভারের নিচে শুই যাবো, হাত্তা নাকাররাফি মানাজিলা কাবাইল আল-আরাবি। এই যে কত সুন্দর ভাবে বলছে, আল্লাহু আকবার। ওয়া কানাত মাজমাউল আরাবি, আমরা আরবি বেদুইনের তাবুতে থাকি যাবো, রাচ্চা সুকুল লাইল, রাতের মার্কেটে আমরা ইসলামের প্রচার করবো। সব সময় নবীজি দাওয়াত দিতে, আমাদের আলেমেরা দাওয়াত দিতে শর্মায়। আমি ফেসবুকে অনেক সময় দাওয়াত বলি, অমুক সময়টা দেওয়া যাবে, কত হাজার গালি যে আমার দেয়, আমি হাসি। নূহ আলাইহিস সালামের মারি বস্তাত ভরে দেখতো, ওই নিমশার দৈনিক বাজারের ময়লার ঘাটতির ভিতরে তুই দেখতো বস্তা বাঁধি, মনে করছে তে মরি গেছে, আজাব হারিছে। হোলাইনে আজকার টকাইনারা রড আছে না, সেখানে সেখানে রড দিয়ে গুতে গুতে দেখতো বস্তার ভিতরে কিটা কিরে নরম, আবার 8 দিন মধ্যে লাগে। এবার উনি চেতনা ফিরিয়ে লড়ি উঠতো, বস্তা খুলি চাইতে কিরে আঙ্গো কংসনগরের হুজুরে না, নূহ আলাইহিস সালামে না, বস্তা বাঁধি চেঁচাইয়া নিয়ে আবার থুইতো, আবার তিনি ওয়াজ করতো। ওনারে দেখি কংসনগরের লোক, পরিসঙ্গের লোক 100 সিয়া বাহু আলা উজুহি, মুখ ডাকিয়ে তো তার ওয়াজে বাঁচিয়ে না, খালি ওয়াজ করে। কিছু লোক আছে রে তাফসির মাহফিলের বিরোধী, এতে করে অনুমতি, ক্ষমতা তো জানো, এত অনুমতি দিয়ে লাগান করে, ঠিক না? আমরা আসলে অনুমতি লাগতো না, আর আগরে স্লিপ মারি দেয়, স্লিপ নাস্তা নাবুদ করিয়ে লইব আল্লাহ, কথা ঠিক না? খবরদার কোরআনের লগে বেয়াদবি করিও না। মা গো, একদিন ফাঁক করে ত্রিপল 9 ফোন লাগাই দিছে নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফিরকে করে পৃথিবীতে রাখিয়েন না। আল্লাহ কে কইছো নি? ও কইছি আফসারি ওয়াজ করে হইছে না, কইতর গোস্ত দিখা জুবাইরে 20 আইটেমের খানা তারা খাওয়াইছি, আর খাওয়াইছি নি, আর মাইরে না খায় কি হইছে লইছি নি? কোনা 9.5 বছর ওয়াজ করছে, আল্লাহ কেউ আসে না দিনের পথে, আমার খালি মারে, আমার শুধু মারে। কোথাইলে নৌকা বানাও, তুফান আইতে আছে, নৌকা তো প্রিয় মানুষগুলোর উঠাইবা, সারা পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে গেলাম। করছি নি? আলেম ওলামা পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন মুসাফিরদের বদদোয়া কবুল হয়। যত লোক আলেমদের গায়ে হাত উঠেছে তার বংশে প্রতিবন্ধী হইব, কুত্তা আইলব, চুরি করব, ব্যাংক ডাকাতি করব, তার বংশ তো ভালো লোক হইতো না, আলেম হইতো না, চোর হইব, চোর কি হইব? চোর, প্রতিবন্ধী। কারণ যারা ওহির দ্বারক বাহক, তাদের গায়ে যারা হাত উঠায়, এগুলো আল্লাহর মালউন, বদদোয়া কামাই লেছি, কোন ব্যক্তি বদদোয়া দিয়ে লেছি, আর লাশও আসে কিনা আল্লাহ জানে। আসবেন, আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ তার লাশটাও আনিয়েন নাই দেশে, আল্লাহ আমাদেরকে শেষ করে দিছে। তো আমরা তো দিনের কথাগুলা পারফেক্ট ভাবে বলতে পারতেছি না, আবার নির্বাচনের ফলে আবার আঙ্গ মুখে তালা হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়া পার্টিটা যা শুরু করছে, আল্লাহ আমার ভাইয়া পার্টি করে হেদায়েত করো, আমিন কম। তো এই নূহ আলাইহিস সালাম দাওয়াত ছাড়ছেনি, কষ্ট লাগে। আলেমেরা ফেসবুকে কমেন্টস করে, কয় হাতে দাওয়াত খুঁজি লয়,
আমার হায়াত নির্ধারিত, যদি আমি মরে যাই একটা দাওয়াত বেশি যদি বয়ান করে যেতে পারি, একটা মানুষকেও যদি বাঁচাইতে পারি জাহান্নামের আযাব থেকে, এর চেয়ে শুভ সংবাদ আর কি। নবীজি পর্যন্ত বাজারে বাজারে খুঁজি খুঁজি দাওয়াত তুলেছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয় চলে রাচ্ছে দাওয়াত দিও, হুতিটাই বাড়াইয়া নেয়। হাদিসটাতে বলছি আল বেদায়া ওয়ান নেহায়ার হাদিস, আল্লাহু আকবার, দ্বিতীয় খণ্ডের 514 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে। হাফেজ ইবনে কাসির হাদিসটা সংগ্রহ করছেন। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তাহলে বেশি বেশি দাওয়াত দিবেন। ঘরে বাবি সাহেবারে লই কোরআন তেলাওয়াত, একটা আয়াত এক মাসে শিখেন না। প্রত্যেকটা ঘরে শুধু এখন মোবাইল মোতালেয়া হইতেছে, শুধু কালা ফাঁড়া ঠেলে, সবাই ঘুমে তুড়ি কালা ফাঁড়ার শেল ঠেলে, শুধু ইডারে ঠেলে, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন 10 জন মানুষও আজকে 7 লাখ লোক থেকে পড়ল না। মাজলুম গ্রন্থ, কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করণ। নবীজি করছে, নবীর ব্যাংকের নাম বাইতুল মাল, ইসলামী স্টেটের আগে। আর এর আগে নবী নিজে একটা ব্যাংক আছে, নবীজিরা আলামিন বলতো। কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব টিয়া পয়সা কার কাছে জমা দিত? নবীর কাছে। নবীরে, এটা কোন ইউনিয়ন? কংসনগর, বারাল্লাহ ইউনিয়ন। নবীরে বারাল্লাহ ইউনিয়ন পরিষদ তো চেয়ারম্যান আর 9 জন মেম্বরে সার্টিফিকেট দিয়ে দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তো নবী আল আমিন। নবী কি মেম্বরে? নগর ভিতরে অজ্ঞা মেম্বর নবীর দলের আসেনি? অজ্ঞা আছে মুগিরে হারামজাদা, কত জারগাতে হেতরা আল্লাহ ডাইরেক্ট বলে দিছে এত জারগা। ওয়াতুল্লিন বাদা জালিকা জানিম। আমরা আবার কইেন না আমার মুখ খারাপ, আল্লাহ এমনি এমনি কইছে আমি আল্লাহর মহব্বতে কইের, হাতে কিটা জারুগা, হাতে কিটা 9টা মেম্বরে মক্কার চেয়ারম্যান সহ হুজুরের সিল দি দিছে আলামিন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আপনার কাছে টিয়া থইলে টিয়া থায়নি, ব্যাংকের জায়গা ব্যাংক থায়, টিয়া নাই। ও সোনা মেয়াও, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব, ঠিক নেই? ব্যাংকের জায়গা ব্যাংক আছে, টিয়া নাই। তবু মুসলমানের দেখলে কাফেররা থুতু নিক্ষেপ করে। পারফেক্ট ভাবে আমানতকারী হও, লেনদেন সহি থাকো। অনেক হুজুরের কাছে পুরা বাজারের ব্যাগে টিয়া আইব, হানের টিয়া হইলো বাই আইব, কি টিয়া? পানের টাকা বাই, 1 কিলো হান খাইছে বাই। এরকম হুজুর আমাদের কংসনগর নাই রে। হুজুর বিশ্বনবীর জীবনী থেকে শেখো, কত ভালোবাসলে একটা লোকের, কত বিশ্বাস করলে ওনার কাছে সব টাকা পয়সা আমানত রাখতো। কি মানুষ! তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আলামিন ওনাকে ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দেয়। আল্লাহু আকবার। ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহ রাসূল দিয়েছে। আমাদের ব্যক্তি এবং পারিবারিক নিরাপত্তা নেই। পারিবারিক নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয়, যৌন নিরাপত্তারও দরকার। অনেক বুড়িয়া আছে 30 বছর কে হলাম 11 বিয়ে করে না, ঠিক না? বলা বন্ধু করে কয় আব্বা আব্বারে কন্যা বিয়ে করে ফেললে। বুড়িকে কোন আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো।
যারা আগে চ্যাপ্টার পর্যন্ত ফ্রেম করে 30 ক্যাপ আপনাদের তারা বিয়ে দেন না। আমাদের বংশ 30-এর আগে বিয়ে নেই। বয়সকালে দোষ কার না আছে, কিতাবের নাম বয়সকালে দোষ কার না আছে। এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে। আল্লাহ রসুল বলছেন বালেগ হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাই দাও। আর ইউনিভার্সিটিতে পড়ায় আমার যারা কোন একটু বিসিএস ক্যাডার হোক না, বিসিএস ক্যাডার হোক, তারপরে একটু এস্টাবলিশ হোক, মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াক। মাইয়া কে বলে হিজলা খোঁড়া বেলে খাড়াইতে পারে না। আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। আপনার কারণে সমাজে আজ পরকীয়া বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে। আপনি যদি আপনার ফোলাটারে বিয়ে শাদী করাইতেন তাইলে হাতে এ ডেঙ্গা গাছি বা সাবায় যাইতো না, ঠিক কি না? আল্লাহ রসুল মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে তোমরা যুবক যুবতীদেরকে পরিণত বয়সে বিয়ে শাদী করাইয়া দাও। এই জন্য আল্লাহ রসুল একটা ঐক্যমূলক সমাজ গঠন করতে পারছে। হোলাইনে বিয়ে করি বললে পাগল পাগল, কারো কথা কেউ শুনে না। এল্লা বুড়িগারে কোবাই কখনটা একটা দাও কিনি এলে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনি। এত চ্যালেঞ্জার ফাইভে কিতে একটা লাগাইছে কি হুন্ডা চলে না ফায়ারিং করে বুঝি না। এরকম সিটিং হুন্ডা চালেন না সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো সবুজা তোর কাছে কে মাইয়া বিয়ে দিব তুই ক? তোর ডাকাতের মতো লাগে, তোর কি এর মতো লাগে? এই যে সমাজ অস্থিতিশীল হচ্ছে আর গৃহযুদ্ধ ছাড়া এই সমাজ ঠান্ডা হবে না। লেখি দেখো আমার কথা। পারিবারিক নিরাপত্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% দিয়ে দিয়েছেন। ছেলে মেয়েকে বিয়ে শাদী দেন, জামাইয়ে যা পড়ায় পড়াক, ছেলেকারে বিয়ে করা হবে আল্লাহর রাস্তায়, বিয়ে করা আল্লাহ। ছেলেরা ফেসবুক ইন্টারনেট সাইট ঠিক দেখতে পারে না, ঠিক দেখতে পারে না। আর ছেলেরা তোরা একটু কাজ কর, দেশের উন্নয়নে একটু কাজ কর, খাদ্যশস্য উৎপাদন কর, চাকরি বাকরি কর। তুই নিজে গ্লাসের দিকে খাড়াইছে আইস, তোরে কিরকম লাগে? চুলিড়ি তোরে কি হাগলের মতো লাগে? হাতের ফ্যান্ট ইয়ান্দি হুয়া হিয়ান্দি হুয়া, ঠিক কি না? ওদের নামাজ কলমা পড়ে না, পড়ালে এতে প্রতিবন্ধীর মতো রে সবুজ, হ্যাঁ আধা হাগলের মতো লাগে হাতের, ঠিক কি না? হোলারা নেট চাই চাই ব্যক্তি হোলা আধা হাগল। আর এডি এই পর্নোগ্রাফি চাই, এখানে ব্রেনও কাজ করে না। ব্রেন থেকে হইলো সেক্স, এডি চাই চাই আর তার ব্রেনও পজিটিভ নেগেটিভ আর্থিক লাগি এত হড়ালে হয় না, এত হিজ লই গেছে, এত বউ থায় না। বুড়িগারা মোবাইল চায় না, এত কিছু বড় 2 লাখ টাকাও দেন। তারা দেশি ডিম খাই, নিমসার বাজার তো কংসনগর বাজার তো আইয়ানো গাঁটার আগে রাত 8টা যখন কাশ দিত, বুড়ি করতো মা গো আঙ্গুর ডাকাইত আছে তারের মতো সোজা। তোরা আল্লাহ রাস্তে ফার্ম কর, দেশি মুরগা হাল, ক্রোমোজোম ইনজেকশনের ডিম খাচ্ছে, মাছ আসিরা গাবি হালেন। বুড়িগারে এক কাপ দুধ খাওয়াবেন গরুর দুধ, তাইলে এত হাঁটু ব্যথা হইতো না, অর্থোপেডিক্সে জান লাগতো না। আর উৎপাদন কর। তোরা যুবকেরা একটা কাজ তো করস না, তোরা কে বিয়ে করাইবে? তুই নিজের বিবেকের প্রশ্ন কর। আব্বা তোর তুই জোর করে হুন্ডা লইছ চাইনিজ কুড়েল ধরি, আল্লাহ তোর অ্যাক্সিডেন্ট এনে করায় না। এরপরে তুই বুড়িগা তুই এবার জোর করে তেলের হইছে নেস, কাজ করবি নি? কাজ করবি নি? কাজ করলে আল্লাহ জাল্লাহ শাআনু তোদের বিয়ে শাদীর ব্যবস্থা করবে। পড়ি আমিন। এতে কলেজে যা, এত বন্ধুর হিটের মধ্যে বন্ধু হুন্ডা চালায়, বন্ধুর হিটের মধ্যে থাপড়ি কয় রূপসাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মরে। ওই মাইয়ারে স্কুলে যেতে হুন্ডা ওলা এত বন্ধু তো হুন্ডা মাইগো গাল লগে লাগাই দেন নে, তো এত বন্ধুর হিটের মধ্যে থাপড়ি কয় রূপসাগরে জলকে মারিয়া। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান এভাবে হওয়ার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তুই খুলিস সত্যি? কোরআনের লগে তো তোর সম্পর্ক নাই, তো কোরআনটা তো পড়লি না। তুই ফজরের নামাজ পড়ি মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট পড়ছ ভাই, কিসমতটা খুলে যাবে।
ধর্মটা এখন সুখবাণী হয়ে গেছে। প্র্যাকটিস করস রে ভাই, আল্লাহর দিকে আয়। তুই কোন মাইয়ারা আল্লাহ নিজে কো বান্দা তুই কির মাইয়ের দিকে চাস, বিয়ে আয় হড়াইও। তোদের কংসনগরের কাজী সাহেব লাগতো না, চেয়ারম্যান সাহেব লাগতো না, বিয়ের আয় পড়া দিও। সুবহানাল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমামতা কাল্লামে শিখে বান্দা তোর বিয়ে আমি পড়া দিও। কে কয়? আল্লাহ মিছে কথা কয় না, আল্লাহ নিজে কয়। মনে হয় যেন আয়াতটা পড়লে কলিজাটা ঠান্ডা হয়। আল্লাহ মনে হয় যেন আমাদেরকে কলিজা লইয়া, আল্লাহ তো কলিজা থেকে ভূত পবিত্র, কলে লই কয় আল্লাহ আমাদেরকে সুমা দিয়া বান্দারে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ নিজে কয় বান্দা এরা আত্ম হেসা কথা কই না কেউ আসেনি, তোরে বিয়ে আই হড়াইও। 4টা আয়াতে কয় আজওয়াজু মুতাহহারা, ভূত পবিত্র নারীর সাথে আই বিয়ে হড়াইও। কে কয়? আল্লাহ। আদখুলু সামনে দেয়াসা, কে কয়? আল্লাহ। মহব্বতে কয় আল্লাহ। 4টা আয়াতে কয় আজওয়াজুনের সিফাত মুতাহহারা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এর মিনিংস কি হবে? ভূত পবিত্র। মুফাসসিরিনে কেরাম এটার অর্থ করছে জান্নাতি মহিলাদেরকে আল্লাহ ভূত পবিত্র কেন বললো? জান্নাতি মহিলাগুলা মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল গুসাতে ওয়ান নুখামাতে ওয়াল আইজে ওয়ান নাফাসে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, 10টা এই খারাপ গুণ থেকে ভূত পবিত্র। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ তুই বাচ্চা কই বেড়া 12টা বাজে সত্যি হয় এতক্ষণ তোর আগে ঘুমুতে উড়ান লাগে। ওয়ালটা অন শুরু করছি না, এত জোরে কও সুবহানাল্লাহ। ফিটি কর সামনে হাত দে। রেডি? আই জান্ন করে না, সোজা হও, সোজা জান্ন করে আমরা রেডি। এই বুড়ি হাত উঠাও। রেডি উঠে দিলি কা ফাঁসে মার, এনে মার। ওয়াজ শুরু করছি না, তোর গানের দিকে কিনলে লইছে, তোর ঘুম তুলে গেল না। আলোচ্য বিষয় থেকে হালকা বাইফাসে চলে যাই। তুই কি সিটিং এই তবু সিটিং এর করে ঠিক করে বললাম, আঙ্গ সিটিং এর করে আল্লাহ বানাইছে। কেমনে মেডিসিন খাওয়াই দেওয়ার লাগে সেই টেকনিক আল্লাহ করে দিছে। রেডি তো অ্যাকশন। এরকম আয়াত কয়টা কইছে কোরআনে? 60টা। কয়টা? 60টা। নবীজি কয় ও আমার উম্মত তো করে বিয়া 12,500 হুরের লগে করাইব। তুই নিমসার শারমিনার লগে হস্তি নষ্টি করার দরকার নাই। এতক্ষণ ওয়াজ করে রেসপন্স আমার শারমিনের কথা কইছি, ঠিক কইছে। এবার বুঝছি তোরে কেমনে সাইজ করার লাগে রাত 12টাতে। এই সমস্ত টেকনিক আফসারি সাহেবের গ্যারেজে এই সমস্ত নাট বল্টু আছে। রেডি তো? 12,500 হুরের সাথে আল্লাহ তোরে বিয়ে করাইবে। নবী যে কয় জান্নাতি মহিলাগুলা কত সুন্দর আর কত নিয়ামত প্রাপ্তা, তাদের একজনে যদি একটু থুতু নিক্ষেপ করতো এই কংসনগর এলাকায় লামাতু তরিবা, তাদের সুগ্রানে তাম পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে মূর্ছিত হয়ে মারা যাইত। নবী কি মিছা কথা কয়নি? নবী মিছা কথা কয় না। আমার নবীজির কথাগুলো আমাদের কাছে ভিডিওর মতো লাগে। একবারে জেন্দা নবী আমাদেরকে হাদিসগুলো বললে যেমন ফিলিংস হইতো, হুবহু নবীর কথাগুলো আমার এত বিশ্বাস লাগে, এত ভালো লাগে। আমিন কর। আমিন। তোরে বিচার নিকাশ করি যখন ফাইল পত্র রেডি করব, 80,000 গেল মানে তোর বাসর ঘর যাইব। বাসর ঘরের গেটে যাই মিছিল দিতে দিতে শুভেচ্ছা স্বাগত, মিজান ভাইয়ের আগমন, আফসারি ভাইয়ের আগমন, আঙ্গ জোবাইর ভাইয়ের আগমন। এবার ম্যাডামে গেটে চলিয়ে আইব, আই করবো, এরা সালাম দিব। 80,000 গেল মানে ম্যাডাম আসসালামু আলাইকুম। তোমরা আমরা গেলমান আইডেন্টি কার্ড দেখেন না, কি জন্য এসেছো? ম্যাডাম এই আপনার সিংহ কি গেরাম বেটার নাম, এটা ফালতা বেটা, এটা মুখ দিয়েই না বেটা পুতুল সেসব গেরাম। পশ্চিম সিংহ গ্রামের তো জোবাইর আছে না, আল্লাহকে সেজদা করতো, নামাজ পড়তো, একামতে দিনের কাজ করতো। এই ভাইয়ার সাথে আপনাকে বিয়ে দিবে। আপনি যার অপেক্ষা কোটি কোটি বছর ছিলেন, ভাইয়া আসতেছে। তখন আপনার ম্যাডামে প্রশ্ন করবে ওই 80,000 গেলমানকে, হাল রয় তুমুরহু, তোমরা কি জোবাইরকে দেখেছিলা? ম্যাডাম না রয় না হু,
আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে, ভাইয়াকে সাজাই টাজাই আল্লাহ আনতেছে, তখন ফাস্তা খিপ্পাহা মহিলা লুকোচুরি দিয়ে এবার গোমটা টানে বাসর ঘরের এই খাটের দিকে চলে যাব। কবরস্থান না সুবহানাল্লাহ, কত আইছো তোর সুবহানাল্লাহ, যেন বিকে এসে কালেকশন করন লাগে, জোরে গো সুবহানাল্লাহ। সেই কথাটাই আল্লাহ কইছে, আল্লাহু আকবার। এমন সুন্দরী মহিলা ফুত পবিত্র, তুই ফ্রান্সে তো ভাবিল্লাই বডি স্প্রে আনছ, কি স্প্রে? আজ যে জোবাইরকে গরর গেছি রে, আগ্রা খোলা তুনু সুগেরান, এসি রুম হান্দাসি সুগেরান, যেখানে খাবাইছে জোবাইর রে মনে তো দোয়া করে দিছি, আল্লাহ যাতে দুনিয়া আখিরাতের সব নিয়ামত যাতে তা করে ডালি দেয়। এমন খানা খাবাইছে রে, কলজাটা ঠান্ডা করে গেলেছে, ডরে খাইনি, এতক্ষণ ভাত খাইছি, এমন খানা আমার রুরানি হরি যার, কিন্তু বেশি খাইলে তো কথা কইতে ইত্যানো আর কাপ ছুটবো, কথা বুঝতি। আল্লাহু আকবার। তো জোবাইরে ভাবিল্লাই ফ্রান্সে তো কি আনছে, বডি স্প্রে, কিটা স্প্রে, বডি স্প্রে দিলে 20 মিনিট সুগেরা হিতের গামে ধরলে আবার গাতন খুনখুন্না গন্ধ, বাবির দোষটি লাভ নাই, তোর শাহাদাত আঙ্গুলিটা বগলের তলে ঢুকা খবিসা গন্ধ। এই কথাটাই আল্লাহ কয় রে বান্দা, তোরে যেগুন আমি বিয়ে করে দিব আজওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। হুর জান্নাতের ঝলকে মারিয়া, কিন্তু কথা কচ্ছা কর 2 নম্বর গান হলো তো তুই উড়ালাইতে, ব্যাক সাইড বাড়ি দিতে দে আর আলাইতে একটু হাঁটাচ্ছে এখন। হুর জান্নাতের 7 দিন ওরে নিয়ে আয় কুমুর, তুই রিহার্সাল দিবি। হুর জান্নাতের পাগল করবে তোমারে, একবার খুলে বলো, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ বুড়িয়া দাদা গর লগে প্রেম করিস, বলে দাদা দাদি কেমন, দূর হইতি শেষ আজকাল দেশা দাদা এদের কাছারি করে হতি, দাদি কোন। আর বুড়িয়ারে কেউ দেখতে পারে না, দোকানদারের দেখতে পারে না, বায়না দিলে প্রেম থেকে কার লগে করবি, সব সিটি আফার লগে যারা প্রেম করছে সব দাইছে আফা অনেক একা, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার সুবিধা ব্যাকে লই গেছে, প্রেম যার লগে করবি সব সিটি। তোর সবচেয়ে প্রেমিক হচ্ছে রব্বুল ইজ্জত আমার আল্লাহ। আল্লাহ কত মহব্বত করে কয় সূরা বাকারাতে, আল্লাযীনা আমানু, বাইলগে ক আল্লাযীনা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তুই কারে ভালোবাসো? শারমিনের এই ফিঙ্কি রে বেলেছে নি বেটা, ফিঙ্কি বেটা, ফিঙ্কি রে যে আল্লাহ মানে যে হে আল্লাহর লগে প্রেম কর, হাতুড়া আল্লাহ আই লাভ ইউ। এই বুড়িয়া দেখবি মনের দুঃখে গান গাইব, যারে ভালোবাসছি কুমিল্লা ইউনিভার্সিটি সিটি, লাভ নাই, সব বাঁকা। যার লগে প্রেম করবি তোর চেক দিব, বন্ধু বন্ধুর চেক দিব, ঠিক না? সব কি বাঁকা। কবি জসিমউদ্দিন প্রেমের গানে কইছে, কুল বাঁকা গোমতী নদীর গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হর কালা উড়লাম রে। বাবা বাবা মনুষ্য কেনাতে ভালো লাগবে। ওকে আয়া
আয়াত কইলাম, আয়াতের তো টাইলি না, হাদিস কইয়ের খতর খবর নাই, রে কিভাবে ফিকা প্লেছে। তো বুড়িয়া কইতে আছে মনের দুঃখে দাদিরে লই, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর, অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর, অন্তঃপুরবাসী। কবি বলছেন যার সাথে ভালোবাসা করলাম সব আমাকে ছেক দিল। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা তামাম পৃথিবীর সব তোমাকে চেক দিতে পারে, আমি আল্লাহ তোমাকে চেক দিব না। তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের শিল্পকলা একাডেমিতে দারুণ প্রেমের নাট্যমঞ্চ আমি সাজায় রেখেছি, নুজুলাম মিন গফুরির রহিম। ও যুবক, তুই আল্লাহর সেজদা দিলি না রে। আল্লাহরে যদি সেজদা দাও, সেজদার বাক্য কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনটা ওয়ার্ড, সুবহান আমার রব, ফুত পবিত্র, মহিয়ান গরিয়ান, লা শারিকা আল্লাহ, মূর্তি তার এগেইনস্টে দাঁড়াতে পারে না। রব মানে কি? তিনি আমার প্রতিপালক, আমাকে খাওয়ান। আল্লাহ আপনাকে এভাবে মাথা মুছি দিতেছে মসজিদে, পশ্চিম সিংহ মসজিদে। আল্লাহ কত তোমার রবের, তুমি আলা কইলা, বড়, কত বড়। আপনার সাথে সেজদা অবস্থা আল্লাহর কথা হয় রে যুবক, ও যুবতী বোনেরা, আল্লাহর সাথে আপনার কি ভালোবাসা, কি কথা হচ্ছে। তখন আপনি বলছেন, হ্যাঁ আল্লাহ আমি জানি আপনি কত বড়, আমি আছি এই সিংহ, পশ্চিম সিংহে, এটা আছে কংসনগর ইউনিয়নে, কংসনগর আছে বুড়িসঙ্গে, বুড়িসং আছে বাংলাদেশে, হজরত বাংলাদেশ শরীফ আছে এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশ আছে পৃথিবীতে 8,726 ব্যাসের পৃথিবীতে আছে। হযরত পৃথিবী শরীফ আছে সৌরজগতে, সৌরজগৎ পৃথিবী থেকে এই সূর্য 13 লক্ষ গুণ বড়। তারপরে সৌরজগতের এক একটা 53টা গ্রহ নক্ষত্র একটা থেকে এক একটা বড় ছোট এভাবে আছে। ও আল্লাহ, তার চেয়ে বড় ছায়াপথ বিশ্ব, ওই জগৎটাও আল্লাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওই গ্রামে আলো পৌঁছতে 9,75,000 আলোক বছর সময় লাগে। আল্লাহ এত বড় জগৎ। ও আল্লাহ আপনি কত বড়, আমি আপনাকে বলতাম, আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়েছি। ও আল্লাহ আপনার সাথে আল্লাহর কি মার্কেটিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আল্লাহু আকবার। ও আল্লাহ এর পথে ছায়াপথ বিশ্ব, তারপরে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, তারপরে এরকম হাজার হাজার ছায়াপথ বিশ্ব নিয়ে গঠিত ক্লাস্টার, আবার হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে মহাজগৎ বিজ্ঞানীরা মাত্র 0.01% আবিষ্কার করছে আল্লাহ। আর অনন্ত মহাশূন্য খালি, তার উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎগুলো আছে। এইভাবে 7 আসমান ফারিয়া, জগৎগুলা ফারিয়া 70,000 নূরের পর্দা দেশ আছে। এক দেশ আরেক দেশ থেকে আরো বড়, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আরো বড়। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলো আরো বড়, আরো দূরে। মাহবুদ তার চেয়ে বড় আল্লাহ, আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। তখন আল্লাহ জাল্লা শানু আপনারে মহব্বত করিয়া তারপরে মাথায় এভাবে মুসিদিকে, বন্দারে তোর মতো যুবকের আমি জাহান্নামে নেব না, তোর বিয়ার অনুষ্ঠান আমি আল্লাহ করব। মানুষেরা আল্লাহকে চিনলো না, চিনলো না রে। আরে যুবক, নামাজ পড়ো, কোরআনের কাজ করো, ওলামায়ে কেরামের কলিজার সাথে থাকো, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কাছে আসো, তাবলীগে দ্বীনের ভাইদের কাছে আসো, দেখবা তোমার কলবকে নূরে নূরান্বিত করে দিবে, তোমাকে জান্নাতে যাওয়ার একটা সুন্দর একটা প্রসেস তারা বাতলাই দিবে। আসো যুবক, আর কত রঙিন জগতের দিকে যাবা, এগুলা জাহান্নামের পথ। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি এবং পারিবারিক নিরাপত্তা দিয়েছেন, নেশা মুক্ত সমাজ গঠন করেছেন। নেশা করিও না, যে ঘরে একটা মানুষ নেশা করে পুরা ফ্যামিলি ধ্বংস, কথা ঠিক কিনা? চোখের সামনে নিজের ছেলেরে কোবায়, ভাবি সাহেবের কোবায়,
খাইও না এগুলা, খাইও না। ও কলিজা, জান্নাতে খাইবা শারাবান তাহুরা কিতামুহু মিসকুন লা লাগুম ফিহা ওয়ালা তাসীমুন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে খাবো শারাবান তাহুরা। এইভাবে 40টা কাজ নবীজি বলছেন, করছেন, বলার সুযোগ নেই। আলেম ওলামা এই 40টা কাজের মুআফিক 21টা কাজ করলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। সকল সেক্টরে দাওয়াত দিবে, সামাজিক কাজ করবে, স্ট্যান্ডার্ড চরিত্র থাকবে, সেবা সংস্থা প্রতিষ্ঠা করবে। আলেমেরা বেশিরভাগ মাদ্রাসা দেয়, শিল্প প্রতিষ্ঠান দেয় না। 4, 5 অলসতা দূর করে চলবে। জোহরের নামাজ পড়ি হুজরাতে খাই, আমার হুজুর হতে রয়েছে, শরীর বানাইতেছে, বডি বিল্ডার। কিছু কাজ করবেন, নবী যেভাবে কাজ করছে, সাহাবীরা কাজ করছে, পরিবার উন্নত করার জন্য অর্থনৈতিক কাজ করবেন, তাহলে আপনি দিন কায়েম করতে পারবেন না। আপনার হাতে টাকা না থাকলে, জালেমের হাতে টাকা থাকলে হাতে ভোট কিনে কারবার খেলা হালাইব, কোরআনের শেষ করব। কথা ঠিক নেই হুজুর? আপনি ধনী হইতে হবে, ধনী হইতে হবে। এরপরে জাতীয় আন্তর্জাতিক সমস্যায় ভূমিকা রাখতে হবে আলেমদেরকে। আলেমেরা গর্ব ওইটা, আপনি সমস্যা সমাধানে আগাই আসবেন। এই যে জাতীয় বিপ্লবে যে ফলাইন আগাই গেছে, আল্লাহ তাদের হাতে নেতৃত্ব তুলে দিছে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, সারা বাংলাদেশ পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসে, অলসতা করা যাবে না। তারপরে ইসলামে পূর্ণ মেসেজ প্রদান করবেন। কেমন? নাগরিকদেরকে তাকওয়ার দীক্ষা দিবে আমার ইমাম সাহেব, আলেমেরা, বুঝছেন? মসজিদে তো সবাই আসে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার সব মসজিদে আইয়ে না, এই যেন আইলে সোজা করিয়ে নেবে। বেরে দুস্থ মাতার গম খান দে, চেয়ারম্যান সাহেব জায়েজ নাই, মারি হালাইবো, মারি হালাইবো। এতিমের মাল যারা খায় তা করে আল্লাহ আগুনের ফাতর খাবাইব, ফাঁসা কালা দি আগুনের ফাতর গুলির মতো বার হইব, বোমার মতো। নবীজি মেহরাজে দেখিয়ে এসছে তাদেরকে, ককির এগুনের পাথর খাবাইলে ফাঁসা দিতে বুলেট বার হয়, আগুন বার হয়। জিব্রাইল লিডি দিয়ে তিনি তুই বাইরে আনছিলি, এগুন কে রে? কুমিল্লা জেলখানাতে দিয়ে এগুন কইয়া রাসূলুল্লাহ, এগুন হলো আপনার উম্মতের মাঝে যারা এতিমের মাল খাইছে, এই গুণের লাইভ অনুষ্ঠান আল্লাহ আপনাদের জাহান্নামে দেখাইতে আছে। নাউযুবিল্লাহ কয় না? আমার ইমাম ইবনে সিংহের ভয়াবহতা তুলে ধরবেন। স্বামীরে দিয়ে লাইলে বই, বোর কি ক্ষতি, জামাইয়ের কি ক্ষতি, পরকিয়া করলে কি ক্ষতি, এই সকল সাইন নিয়ে, রেপ সাইন নিয়ে, সোশ্যাল সাইন নিয়ে আপনি কথা বলবেন, তাহলে সমাজে দিন কায়েম হবে। কথা ঠিক কিনা? এরকম কাজ কয়টা? 21টা। কয়টা? এই কাজগুলা যদি আলেমেরা করে, আলেমের করে মারিয়া লাইব জাতিয়ে। আনা নাসিব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'আহু ওয়াসিবুন বারবারিয়ুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি একদিন নবীর মাহফিলে আইলাম, আমার সাথে কংসনগরের এক ফোলা জওয়ান হোলাউকার লই আইছি নবীর দরবারে। নবী ফোলাইকারে দেখে ইন্না কওমা হাযা, ইন্না কওমা হাযা তাম নবিয়ুন। কই ফোলাইকা সেননি কংসনগরের কোন বংশের ফোলা? কোনা ইয়া রাসূলুল্লাহ। কই কে হে হোলা, জাতের বংশে একটা নবী আইছিল, আতাহুম নবিয়ুন কাবলি, আমার আগে একজন নবী আইছিল। ফাযাবাহুহু ওয়া তাবাকুহু ওয়া আকালু লাহমাহু ওয়া শারাবু মারাকাহু। তারা ওই নবীর জব করি খালাই এলেছে, রান্ধি এলেছে, গোশত খাই এলেছে, গোশতের ঝোল পর্যন্ত খাই এলেছে। আল্লাহু আকবার। আলেমেরা যদি হকের দাওয়াত দেয়, আলেমের ঘরে এইভাবে কল্লা গাড়িয়ে লেব, ফাঁসি দিয়ে লেব। খালি মুরকার কল্লা খাইয়েন না হুজুর, কল্লা দিবেন প্রস্তুত হন। সামনে মহা বিপদ আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি। এই বিপদের আর হয়তো সুবহে সাদেক হবে না, তবে আপনারা ঈমানকে ঠিক রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহর সাহায্য কামনা করেন। আলেমেরা কথাগুলা বলেন, সামনে দেখতে পাচ্ছি আমাদেরকে তাগুতেরা মেরে ফেলবে। এই যে হাদিসগুলো বলতেছে, হকের দাওয়াত দিলেই এই ঘটনা ঘটবে। তারপরে এই আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ আপনাদেরকে বাছাই বেল্লায় ব্যবস্থা করবে, আমাদের পরবর্তী প্রজন্মের আলেমদেরকে বাছাই বেল্লায় আল্লাহ ব্যবস্থা করবে। নবীজি যখন মদিনা হিজরত করেন, একদিন আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বলছেন, কাদ্দামাল্লাহু লিরাসূলিহি ইয়াওমান, আল্লাহু আকবার, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি ওয়া কাদ ইফতারাকা মালাগুহুম ওয়া কুতিলা সারাতুহুম কানা ইয়াউমু বুআসিন ইয়াওমান কাদ্দামাহুল্লাহ। নবীজি হিজরত করার আগের দিন মদিনা তৈবাতে একটা গৃহযুদ্ধ লাগছে। এই যুদ্ধে এক নেতা ইজ্ঞারে মারি হিজ্ঞা সোজা করি গেলে, যে কথা ঠিক কিনা? ওই গুণের হিয়ানো না দৌড়াইলে দিল্লিতেও আমরা তো হক কথাগুলা কইতে পারতাম না।
এখন এই 16 বছরের হক কথাগুলো আমরা এই 1.5 বছরে কই এলাইয়ের কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই নবী মদিনা শরীফ আইবার আগের দিন কোন দিন বুড়াসে যুদ্ধ লাগছে, তাদের ফেসার সব দলের মন্ত্রী এমপিরা কাটাকাটি করে সব শেষ। পুরা মদিনা শরীফের ফিল খালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকে বলায়ানে তত্ত্বাবধায়ক সরকার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ বহুজাতিক গণতন্ত্রে আপনারে দিয়ে দিলাম, আপনার দেশ খান সালাম। আল্লাহু আকবার। আমার আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের যতই মারক, আল্লাহ ওলামায়ে কেরামের ক্ষমতা দিবার জন্য আল্লাহ এমন ব্যবস্থা পৃথিবীতে করে দিবেন, সেই আল্লাহ আছে কিনা? আপনারা শুধু দাওয়াত দেন, দাওয়াত দেন, দাওয়াত দেন। নবী যখন প্রাণবয়ে জীবনটা লইয়া সর পর্বতে হলাইছি, এবার হুজুরের টোকাইতে টোকাইতে তারপরে এই কাফেরেরা তাকে মাথার উপরে উঠে গেছে, নিচে যদি দেখা যায় তাকায় নবীজিকে দেখবে, আবু বকরের দেখবো। দেখেন হাদিসটা কিভাবে আসছে, ইয়া আল্লাহু আকবার। ওয়া নাহনু ফিল গার লাওয়ান্না আহাদাহুম নাযারা ইলা কাদামায়ে লা আবসারানা তাহতা কাদামায়ে। ও ইয়া রাসূলুল্লাহ, এরা যদি নিচের দিকে তাকায় আঙ্গরে চাইয়ে লাইব, রবি বাড়ি লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক, ও আবু বকর, ও আবু বকর, মা জান্নুকা ইয়া আবা বকর আল্লাহু সালিসুহুমা। আবু বকর তুমি কি বলো, এই গুহাতে দুইজনের লগে মহান আল্লাহ আছে, আমাদেরকে তারা কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার। এই পাথরের পাহাড়ে উঠতে 1.5 ঘন্টা সময় লাগে সওয়ার পর্বতে। এরপরে লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর নবীজি বলতেছেন, আল্লাহু জাহুনা মিন হাহুনা, তারা যদি গুহারে দিক দিয়ে ঢোকে, লা জাহাবনা মিন হুনা, আমরা ইয়ান দিবার যাইম। ফানাজারা সিদ্দিক ইলাল গার কাদিন ফারজা ইলাল জানিবিল আকার। যখন আবু বকর গুহারে দিক দিয়ে তাকায়, দেখে যে এটা খুলি রাখছি, ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি কাদিত্তাসারা বিহিল বাহারু। দেখে যে গুহার দিক দিয়ে সাগর, পদ্মা নদী, মেঘনা নদী, গোমতী নদী রেডি আছে, স্পিড বোট স্টার্ট দিয়া ফেরেশতারা রেডি আছে ইয়ামা ইঞ্জিনে। নবী হাইবেনে হিয়ান দি দিওয়ানি দিলে ইয়ান দি আমনে বই যাবেন, আমনে রে আর আবু বকরের লই এক কটানে সোজা সোনার মদিনা পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগে দ্বীনদেরকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদেরকে বাঁচানোর জন্য সেই আল্লাহ আছে কিনা? আপনারা প্রত্যেকটা ঘর কোরআনের দুর্গ গড়ে তোলেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন গবেষণা করেন, জিকির করেন, দুরূদ পড়েন। ঘরের একটা রুম এরে আপনারা লাইব্রেরি বানান, লাইব্রেরি বানান। ঘরের একটা রুম এরে আপনারা আল্লাহর রাস্তে লাইব্রেরি বানান। যে ঘরে নবীজি নাই এমন ঘরের দরকার নাই। রমজান আসলে চেষ্টা করবেন মা বোনদেরকে নিয়ে পাশে মসজিদের পাশে অন্তত জামাতের সহিত নামাজ পড়বেন। বহুতল ভবন যদি হয় 10 তলা 20 তলা, উপরের ফ্ল্যাটে আপনারা একজন হাফেজ রাখিয়া মা বোনেরা সহজাতে একসাথে জামাত করতে পারে পর্দার সহিত মসজিদের এক পাশে। এইভাবে পুরা কোরআনটা যাতে একটাবার শুনতে পারে এই ব্যবস্থা করেন। রমজানে কোরআন ক্লাস চালু করেন। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, কথা ঠিক কিনা? এই কাজগুলা করতে যাইয়া আম্বিয়া আলাইহিস সালামের 38টা গালি দিছে। কয়টা? 38টা। কয়টা? 38টা গালি নবী আলাইহিস সালামদেরকে দিয়েছে। এখন এই কথাগুলা যদি শুনতে চান আমি বলবো, নূহ আলাইহিস সালামের গালি দিছে। তুমি তো পাবলিক, তুমি এত বড় বড় ওয়াজ করো কা? فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। ও মালাউন মানে ওই দেশের নেতারা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। হ্যাঁ আফসারি তুমি ওয়াজ করো আসতে। নূহ আলাইহিস সালামের কয় তুমি তো পাবলিক। 2 নম্বর গালি দিছে, গরিবেরা তোমার অনুসরণ করে। কি? ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। মাহফিলে যদি ওয়াজ শুনে ব্যক্তি গরিব গুনাহ আছে, কম শিক্ষিত, এরা শিক্ষিতরা মাহফিলে আইয়ের, বড় বড় জ্ঞানীরা, বড় বড় ধনীরা মাহফিলে আসে না। তো নূহ আলাইহিস সালামের কয় তোমার তো ফাটির লোক হইলো সবটি গরিব। আর একটা গালি দিছে তোমার ইজ্জত নাই। ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল, তোমার তো ইজ্জত নাই। তারপরে নবীরে কয় তুমি মৃত্যুক। আল্লাহ নবীরে মৃত্যুক কয়, আর আমি আফসারি কটে আর মাল কইতে আছে বাল নাজুন্নুকুম কাযিবিন। আপনারা কইতে তুমি মিছে কথা কও।
দেখেন নবীদেরকে 38টা গালি দিছে। 5 নম্বর গালি হলো হুদ আলাইহিস সালামের কথা, তুমি বোকা। ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি তো বেকুব, বোকা বোকা। আমাকে আলেমদেরকে অনেকে বোকা মনে করে, আসলে হুজুরেরা কি বোকা? হুজুরেরা সেনা কমিটির মহাসচিব, যারা আল্লাহরও চিনছে, নবীরও চিনছে, জান্নাতের প্যাসেঞ্জার, এরা বোকা নহ। এরা কি ন? বোকা ন। এরপরে হুদ আলাইহিস সালামকে 6 নম্বর গালি দিছে। তারপরে আমাদের দেবতার নজর লাগছে তোমার, আমাদের মূর্তির নজরে তুমি নষ্ট হয়ে গেছো না, তুমি আগে ভালো হয়েছিলা, নবুয়তি পাইবার পর তোমার কথা মিল নেই, কি ধরনের ওয়াজ করো? কয়নি আমাদের আলেমদেরকে বলেনি হুজুরের মাথা ঠিক নেই, হুজুর আগে 16 বছর ভালো ওয়াজে করছে, অন নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? এরপরে দেখেন 7 নম্বর সালেহ আলাইহিস সালামের গালি দিছে সন্দেহ মিকার। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا تنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। ও সালে, আমরা তো দেখতে আছি তুমি দুনিয়াতে সন্দেহ সৃষ্টি করো। গ্রামের লোকগুলো আগে ভালোই ছিল, তোমার ওয়াজের কারণে মানুষ এখন ধর্ম হলে সন্দেহ করে, ব্যবসা বাণিজ্য হলে সন্দেহ করে, সব রকমের সন্দেহ তুমি ঢুকে দিছো। ইব্রাহিম খলিলের 9 নম্বর গালি দিছে, তুমি কমেডি হুজুর। কি হুজুর? কমেডি হুজুর। আলো আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুই কমেডি হুজুর। আব্বা কিন্তু সিস্টেমে ওয়াজ করতো, খালি সুরের ওয়াজ না। আব্বা তাগর লগে ময়নামতি মেলা যায়, অর্ধেক মতো তো চলিয়েছে, মেলা যায় রে ঠেলা গায় রে। এবার আসি মন্দিরে ঢুকি, 300-400 খোদারে কোবাই সোজা, বড় খোদার আয় দিছি, বড় খোদার কাছে হাতের মধ্যে চাইনিজ কুড়াল বান্ধি রেখছে, ওকে স্টিক রামদা এটি বান্ধি দিছে। হেরা পূজা করে আসি, দেখেছে কি রে খোদা নাই, বড় খোদার গলার মধ্যে কুড়েল ঝুলে রেখছে। এবার তারা ধরছে ইব্রাহিম আলাইহিস সালামের, ও ইব্রাহিম তুমি আমাদের নিমসার মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, এই ঘটনা তুমি করছো। ও কেন আমারে সন্দেহ করেন? দরকার আছে আমারা দেখছেন কথা মিয়া, তুমি আমাদের দেশে ওয়াজ করো মূর্তির বিরুদ্ধে, আমাদের খোদার বিরুদ্ধে। আরে বাবা তোমরা রাগ করিও না, হনো ঘটনা কি? এইভাবে আমাদের মূর্তিগুলা ভাঙি শেষ। তো অবস্থা কি, মন্দিরের কি অবস্থা? ও বড় খোদাটার গলার মধ্যে হকি স্টিক রামদা চাইনিজ গুলা লটকা রেখেছে। কত তাইলে রাজসাক্ষী তো বড় খোদায়, বড় খোদায় তো সব বলতে পারবে, ছোট খোদা গুলারে কারা কারা জয় বাংলা করছে, কারা কারা ভাঙছে। তোমার মাথা ঠিক আছে, তুমি কি আঙ্গুল লোকে কমেডি করো? কি হয়েছে? খোদা হলো জড় পদার্থ, সে এগুলোর খবর কেমনে জানে? পারে মেয়া, আমি আর কয় টাকারে কম জ্ঞানী। যারা জড় পদার্থের ইবাদত করে হেরা তো আরো বেশি বেকুব। এবার তারা স্নিচ্ছুপ হয়ে গেছে। এই জন্য আমার আব্বারে কি কইতো তারা, কমেডি হুজুর। আব্বা অনেক কিছু প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখে দিত। আল্লাহু আকবার। আলেমদেরকে গালিগালাজ করে, কমেডি হুজুর, এই হুজুর, হেই হুজুর, নোয়াখাইল্লা হুজুর। বাড়ি কোন জায়গায়, বাড়ি সব পাল্টা আলায়। মসজিদের ইমাম সাহেবের কত রকমের গালিগালাজ করে, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের গালিগালাজ করে নির্বাচনে দাঁড়ানোর কারণে। ঠিক কিনা? খবরদার তাদেরকে গালি দিও না, ভালোবাসবা, মহব্বত করবা, মহব্বত করবা, কিসমত খুলে যাবে। লূত আলাইহিস সালামের বলতো ইস কত পবিত্র, উনি আঙ্গরে ফোলায় ফোলা লাওয়াতাত করতে মানা করে, উনি একবারে কত পবিত্র। তারপরে আমা কানা জওয়াবা কওমি ইল্লা ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। একবারে উনি পবিত্র, সমকামিতা উনি রাষ্ট্রীয়ভাবে আইন নিষিদ্ধ করে, প্রতিবাদ সমাবেশ করে, কত পবিত্র তুমি লূত আমরা জানি। অনেক আলেমের গালি দেয় না, দেখছি হুজুর পাঞ্জাবির ভিত্তি কিতা, হুজুরে বউ কিতা করে, পাঞ্জা কিতা করে, আমরা জানি। এইভাবে আলেমদেরকে তখনও নবীদেরকে গালি দিত, এখন এই গালিগুলো আছে। শোয়েব আলাইহিস সালামের কয় ইস নামাজি, কোন দিন তো আমরা নামাজি আমরা জানি। কালু ইয়া শুআইবু সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ।
তো এইভাবে নবীজিকে পাগল বলতো, জাদুঘর বলতো, কত রকমের গালি যে নবীরে দিছে। মোট মিলা গালি কয়টা? 38টা। আপনারা কোনো আলেমদেরকে গালি দিয়েন না, ভালোবাসবেন। জান্নাতে যেতে চাইলে তাদের সাথে সম্পর্ক রাখেন। আপনি ডাক্তারের সাথে সম্পর্ক না রাখলে তো রোগ ভালো হবে না, আপনি তো মরবেন ক্যান্সারে ধরি। তো ডাক্তারের সাথে যেভাবে পরামর্শ গ্রহণ করেন, প্রেসক্রিপশন নেন, আমাদের থেকে প্রেসক্রিপশন নেবেন, নিলে আপনার লাভ হবে, লাভ হবে। ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিবে 60-65 বছর, এরপরও আপনি মরবেন। আর আমরা এমন ট্রিটমেন্ট দিই অনাদি অনন্তকাল, যাতে আপনার দেহটা জাহান্নামের আযাব থেকে বাঁচে। সেই ট্রিটমেন্ট আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রেসক্রাইব করি। আসেন আমাদের সাথে থাকেন। আর বাদ বাকি 28টা গালি আরেকদিন বলে দিব। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর জবাব দিব, এরপর আপনাদেরকে ক্লাস থেকে ছুটি দিব। হুজুর, ইসলামিক দল ক্ষমতা আসলে মহিলারা নিজেদের মন মতো বাজারে যেতে পারবে কিনা, এই ব্যাপারে কিছু বলুন। যেতে পারবে পর্দার সহিত। তখন তো মহিলা মার্কেট থাকবে ইনশাআল্লাহ। মহিলা মার্কেটে আরো মহিলা ম্যানেজার থাকবে, আরো সেতিগ কর্মসংস্থান বৃদ্ধি হবে। তবে স্বামীর পারমিশন নিয়ে যাবে। স্বামী যদি দেশে থাকে, স্বামী বাজার করিব। যত ফারত পক্ষে না যাওয়া ভালো। যদি দেখছে যে না যাইলে উপায় নেই, কেউ নাই পুরুষ, তাইলে তিনি যাবেন 100% পর্দার সহিত। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর আমার একটা প্রশ্ন, টাকার বিনিময়ে কোনো প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা? আপনি কোন সিস্টেমে টাকা খাইবেন? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের টাকা অন্যায়ভাবে খাইও না। তো টিয়া কিন্তু মানুষের সময় ঘরের দরজার ভিতরে ভরে দিব, তো কিতা করবেন? গরিব হইলে খাইয়ে নেবেন, খাইয়ে এলে দোয়া করবেন, কিন্তু ভোট দিবেন বুঝমতে। কথা ঠিক কিনা? কারণ উনি ট্যাক্স ফাঁকি দিয়া আপনার পয়সাটা নেই, অবৈধভাবে রুজি করে জমাইছে। কথা বুঝছেন নি? এই জন্য টিয়াটা আপনাদের দিয়ে গেছে। তো গরিব হইলে খাই আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ দোয়া করবেন। তবে কোন অবস্থায় সে অযোগ্য প্রার্থী হইলে ভোট দিয়েন না। ভোট আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভোট দিবেন, তাহলে আমার দেশ উন্নয়ন হইব। নামাজি বান্দারে ভোট দিলে আর এমন লোকের ভোট দিবেন যারা ধরতে পারবেন অফিসে যাই, হ্যাঁ আমি আপনারা ভোট দিছি, কার রাস্তায় করেন না, হাতের টোকাইও হাম জানা, হাতের দালাল 13-14টা নিয়োগ দিই, বুঝছেন নি? এগুলোর কাছে যাইতাম গেলে হাতের দলের লোক আমার কন্যায় কমক টাওয়ারে যাও, কনে হাতে ছবিও হয় না। ইচ্ছা লোকের ভোট দেওয়ার দরকার নাই। জিডারে ভোট দিলে কাছে আইবেন, এই আমরা নাঙ্গ মাহফিলে যে বক্তি মাহফিল দিয়েছিলাম না, আমি কারণ আনেন আর হলো আরো চাকরি দেন, স্কুলে ভাঙা চুরাকা, আমি কইও ইচ্ছা লোকের ছোট ছোট লোকের ভোট দিবেন, যাতে এতে শাসন করা যায়। একদম মোটা লোকের ভোট দিয়েন না, কোবা লাগবে ওরে এতে রে দলের লোক আছে মিনটা সাগরিয়া সবুজিয়া উড়া লেবে আপনারা কোবাই। কথা বুঝছেন? এই জন্য টাকা গরিব হলে খাবেন না, খাই তার জন্য দোয়া করে সমান করে দিবেন, কিন্তু ভোট দিবেন আপনার বিবেক সম্মত বিবেকের উপরে আপনার গজব লাগবে। কথা ঠিক কিনা? তবে খাওয়া জায়েজ নাই, খাইয়েন না, হাতের টিয়া হাতের কাছে থাকবে। বাংলাদেশে ডক্টর জাকির নায়েককে না আসতে দেওয়ার পেছনে কি ভারতের হাত আছে? আমরা কি এখনো ভারত থেকে মুক্ত হতে পারলাম না? তাহলে 5 আগস্ট এত মানুষের জীবন দিয়ে লাভ কি হলো? জাকির নায়েক সাহেব আসবেন এক সময়, নির্বাচিত সরকার আসুক। এখন আমার প্রিয় স্যার ডাক্তার ইউনূস স্যার, এ যদি একটা ঘটনা ঘটে তাহলে কইব যে উনি ফার্ম দিয়ে আনি মারাছি, এখন না আসাটা ভালো হইব। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে না আসা পর্যন্ত যাতে মরণ না দেয়, আল্লাহ সবাই মিলে ফোন করেন, আল্লাহ যাতে আমাদের দেশ ওনাকে একটা বারের জন্য হইলো আনে। উনি এই পৃথিবীর চলন্ত মুহাজির, যার কোনো বাড়িঘর নাই, অন্যায় বিনা দোষে তাকে দেশ থেকে বহিষ্কার করেছে। 200 কোটি মুসলমান তাকায় তাকায় ভারতের দিকে দেখছে। যদি ভারতের চোখে চোখ রাঙাইয়া বলতো, এই বেটা তুই কেন আশেকের রসুলকে বাইর করছ, কথা কম, তোর দেশে সারা পৃথিবীর বিমান উড়া বন্ধ, জাকির নায়েকের সেফটিতে তারের মতো সোজা হয়ে যেত। ঠিক না? কেউ আল্লাহর ওলির জন্য কথা বলে না। ডাক্তার জাকির নায়েক জীবন্ত মুহাজির, এই পৃথিবীর ফিলিস্তিনিরা জীবন্ত শহীদ চলাফেরা করতেছে, তাদের জন্য কেউ নাই। কত আগে পৃথিবী মরে গেছে, তোদের এই পৃথিবী নিয়ে আমি আর চিন্তাও করি না। পৃথিবীতে যদি বাঁচতে চাস ফিলিস্তিনদেরকে সেফটি দে, গরজ যদি হইতে চাস ও পৃথিবীর 1000 কোটি মানুষ ডাক্তার জাকির নায়েককে তার জন্মভূমিতে ফিরাইয়া দে, সারা পৃথিবীতে তিনি উড়ে উড়ে দ্বীনের মেসেজ তিনি পৌঁছাবেন। তার কোনো বাড়িঘর নাই, আনসারদের তো মদিনা তৈবা ছিল, তার মদিনাও নাই। সারা পৃথিবীতে কিছুদিন এই রাষ্ট্রে, কিছুদিন হে রাষ্ট্রে চলছে আল্লাহ রে মহা আল্লাহ জাল্লা শানুর মহাব্বতের লোক। আল্লাহ
ডাক্তার জাকির নায়েককে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ এলমে মারিফতে তার কলবকে নূরে নূরান্বিত করে দাও। সমগ্র পৃথিবীর 1000 কোটি মানুষের ইমাম এবং শিক্ষক হিসেবে তুমি তাকে নিয়োগ করো আল্লাহ। কোন জাতের মানুষ তিনি! আল্লাহু আকবার। হুজুর, বহির্বিশ্বের রাষ্ট্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামিদেরকে নির্ধারিত একটি সময় স্ত্রীর সাথে পার্সোনাল সাক্ষাৎ করতে দেয়া হয়। আমাদের বাংলাদেশে এই নিয়মটা কেন রাখা হয় না? একটা সুন্দর প্রশ্ন। আমি আমার বিবেকের এই প্রশ্ন করতাম। অন্যায় করছি হাতে, স্বামী ওয়াইফে তো অন্যায় করে নাই, তাইলে ওয়াইফে তার থেকে তো আনন্দ নেওয়ার অধিকার রাখে। এটা মানবাধিকার লঙ্ঘন। ইসলামী স্টেট হলে আমরা এই সুযোগটা দেব। আর যদি তিনি খুনি হয়, দ্রুত তাকে বিচার কার্য 3 মাসের ভিতরে শেষ করে তারপরে ভাবি সাহেবা অন্য স্থলে বিবাহ শাদী করতে পারবে, তার থেকে মহারানা পাবে, ওয়ারিসানা সূত্রে মালিক পাবে। কিন্তু কেউ 10 বছর 15 বছর, বিডিআর ভাইয়েরা 16 বছর জেলে, তার একদিন বিয়ে করি বাসর ঘরের থেকে এরপরে ডিউটিতে চলে গেছে। আমার ভাইয়ের 16 বছর, তার এই ফুটফুটে এত সুন্দর ষোড়শী যুবতী ওয়াইফ, তার সে তো জেলে থেকে মরি বাচ্চি, আর এই মানুষ তার জিন্দা মারতেছে। নারীদের এই অধিকার, এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে সারা পৃথিবীতে আমার বোনদেরকে এই অধিকার দেওয়া উচিত। প্রতি মাসে অন্তত 2 বার তাদেরকে বিশেষ পার্সোনাল সাক্ষাতে জেলে যারা আছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বা যেভাবে গেছে তাদেরকে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। এটা আমিও এই দাবিটা করি। এটা আমি নিজের বিবেকের এই প্রশ্ন করতাম। আল্লাহ তাআলা শানে কবুল করুক এই প্রশ্ন যারা করছো, খুশি হলাম। তবে খুনিদেরকে, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এদেরকে খুব দ্রুত রায় কার্যকর করা দরকার। তাহলে হবে কি, তার ওয়াইফটা অন্য স্থলে বিয়ে শাদী করতে পারবে। ফাফ করছে একজনে, আরেকজনে কেন শাস্তি পাবে? ধন্যবাদ। আচ্ছা, আমি বিয়ে করেছি আজ 1 বছর, কিন্তু আমার জন্য আমার বড় স্ত্রী এবং শালী দুইজনে পাগল। আমার স্ত্রী এবং আমার শালী দুইজনে পাগল। আমার শালীর অনেক নাম্বার আমি ব্লক করেছি, তবু সে অন্য নাম্বার দিয়ে ফোন দেয়। এখন আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি আপনার শালীকে বুঝাবেন, বলে রাব্বুল আলামিন বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একসাথে করা যাবে না। এখন তোমার বড় বোনকে যেহেতু আমি বিয়ে করছি, আলহামদুলিল্লাহ, তোমাকে অন্যদিকে ভালো একটা বিয়ে দিব। আর যদি হেতি কও ভাই দুলা ভাই আপনারা ছাড়া পাইস্তান্ন, তাইলে আপনার ওয়াইফের বুঝাইবে নন হন হইতি যদি আত্মহত্যা করে তুমি তো বই নারাইবা, তুমি মহারানা লই যাও ও হিতিরাই বিয়ে করিয়ে লাই, আইসো চাই চিন্তে তোমার আর একটা বিয়ে দিয়ে দিও। এতির কিন্তু মনে কষ্ট দন যাইতো না, এটিও তো আশা করি ঘর বেঁধেছে, ঠিক কিনা? আর শালি যদি বেশি পাগল হয়, হেতিরে কইবেন আপনার শাশুড়ির মাধ্যমে, বলে তোমার আফুকে রাজি করো। তোমার আফু যদি স্টার লাইনের সিটটা গোল্ডেন ওয়ান ছেড়ে দেয়, তাহলে তোমাকে গোল্ডেন ওয়ানে আমি বসার সুযোগ দিব। কারণ এই মেসেজটা কার? আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একসাথে রাখা যাবে না। ফুফু বাইজিরে রাখা যাবে না, খালা বোনজিরে একসাথে বিয়ে করা যাবে না। কেমন? এগুলা শরীয়তে নিষেধাজ্ঞা আছে। তাহলে আপনার করণীয় হচ্ছে এটা, আপনি আপনার শাশুড়ি আম্মাকে বুঝান, আপনার বড় ওয়াইফের বুঝান। বেশি নয়, এই মেডিসিনে কাছে যাবে, অন্য কিছু লাগবে না। আপনার বড় বোনের শুনেলে ইতি হিতি চুল চাবিদুরি কি লাই সোজা করিয়ে লাগবে, তুই আর হাই দেস নালা। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। আমি আমার ভাবিকে অনেক দিন ধরে পছন্দ করি, আমার ভাবিও আমাকে পছন্দ করে। আমার বড় ভাই বিদেশ থাকে, তার 2টি ছেলে আছে। আমি এখন তাকে বিয়ে করতে চাই। আমি আর আমার ভাবি দুজনে বিয়ে করি, তাহলে আমাদের বিয়ে কি ফরজ হবে? আচ্ছা, যে প্রশ্নটা করেছেন প্রিয় ভাই, এটা আপনাদের ফরকিয়ার অন্তর্ভুক্ত। যে প্লেটে করে আপনার ভাই ভাত খায়, আপনি আপনার ভাইয়ের প্লেটটা কেন দখল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতাজনি হালিলা তাজারিক, সবচেয়ে খারাপ জিনা হচ্ছে কিয়ামতের আগে প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আপনার ভাই, আপনার কলিজার ভাই, আপনার মুখে হাসি ফুটানোর জন্য তো তিনি বিদেশ। আপনার ভাইয়ের ভাত খাই, আপনি আপনার ভাবির সাথে প্রেম করেন, আপনার ভাতিজাগুলোরে আপনি শেষ করতে না টেনের, আপনার মতো নিষ্ঠুরে পৃথিবীতে আর নেই। আর আপনার ভাবি সবচেয়ে বড় খেয়ানতকারী। নির্ঘাত এগুলা করলে আত্মহত্যা করবেন, আল্লাহ সিস্টেম করে আপনারা মারিয়ে লেব। জিনা করলে হায়াত কমে যাব, 28 একটা লাগি মরিয়ে লেব। কথা বুঝছেন নি? খবরদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে কি বলছে না তোমরা, তারপরে হে আল্লাহ রসুল, দেবর বাবির সম্পর্কে আর ওয়াইতাল হামাবা করা আল হামুবু আল মাউত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবি যে ঘরে থাকে আপনি সে ঘরে থাকবেন না। আপনি প্রয়োজনে আপনার ভাইয়ের মতো
আরেক দিকে চলে যান। আপনি বলে দিবেন আব্বা আম্মাকে, মা এখানে আমি থাকলে ইমান আমল কষ্ট হয়, আমি হিজরত করেছি, আমার ভাইয়া না আসা পর্যন্ত আমি এই বাড়িতে আসবো না। এতে বাবির হলে সিএনজিত করি চলে, হুন্ডাত করি চলে, কত ভালো লাগে। স্বামী আমার যেমন তেমন দেওরা হয় আমার সিটিং এতেও করু আস্তাগফিরুল্লাহ, ইমান বরবাদ হইব। এটা ফলাইনের ঘুম দৌড়াইবার কইের, এটা তাল্লাজুস হাসিল করলে ইমান জয় বাংলা হয়ে যাব। দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না, জামাইলে গান কয় না, কয় দেওরা মরলে হাগলি যাইবে, দেশে আর থাকতাম না। এগুলো সিটিং ভাবি, কি ভাবি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হামুবুল মাউত। যুবক সতর্ক থাকো, আল্লাহ আমার সমাজে জেনাটা তুমি দৌড়াও, আল্লাহ জেনাটা আসা মানে ভূমিকম্প আসা, আল্লাহ তোমার সাহায্য চাই। আর তুমি দ্রুত বিয়ে করে ফেলো, আল্লাহ ভরসা, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ভাবি তোর আরো ডকের নাই রিহাইবি বেড়া, তুই আরো 60টা করে তিরবি বিয়া, ডরাসকা তুই হেদিকে চোখ দেখা রো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। নবী আপনি বলুন মুমিনেরা যাতে চোখ অবনত করে রাখে, তুই বাবির দিকে চাইবি না, খবরদার, এটা শয়তানের হেতিরে তাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। বাবিরে আরো সুন্দর দেয়া তোর শয়তানে, কে? তোল্লা নাহিদা অপেক্ষা করতে আছে। তারপরে কোন কংসনগর শাহী স্কুলের শারমিন হিকে তো আরো জাকা নাকা 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 জাকা আকা নাকা ঝাকা, দেখবি হিক তেরি বিয়ে করে এলে তোর বাবি তো আরো 200 গুণ ডক। আল্লাহ হেতের শারমিনের লাই কবুল করো, হেতের লাই ফিঙ্কির লাই কবুল করো, আল্লাহ হেতের লাই দিগিরের লাই কবুল করো, আল্লাহ হেতের লাই কি তা রুমিন ফারানারে কবুল করো। কোন রুমিন ফারানা? রুমিন ফারানা কি মানুষ অজ্ঞা বানাইছে নাই আল্লাহ? কত সাজার সাজার রুমিন ফারহানা রয়েছে আমাদের এই সমাজে বহির বিশ্বে। আমিন কো। বাংলাদেশে ডাক্তার জাকির নায়েককে না এটা বলে ফেলছি, এখন মুনাজাত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার ভাই আমেরিকা প্রবাসী, হ্যাঁ ওপেন হার্ট সার্জারি হয়েছে 1 মাস আগে। হ্যাঁ তো মসজিদে উন্নয়ন কাজের জন্য 1 লাখ টাকা টিয়া আইবো, আনার মনে জিয়ানা জিয়ানা চায় পালা করিও, বেয়া করিলে দোয়া করিও, বাবির লাগে দোয়া করিও, মরি তো আইও যাই মান্য যাইবেন। অন কিতা কোন ঘোষণা দিতেন নি 5টা খুতবা, আমার জুমার খুতবা দারুন। হ্যাঁ ইয়া দেন মসজিদের লেতে 1 লাখ দিবেন। কথা বলবো, হ্যাঁ কথা বলবো, আপনার কথা আপনার যেটা বলছেন এটা রাখার চেষ্টা করব, কিন্তু আপনার ফোন নাম্বারটা দিবেন, আমি আপনার ফোন করবো হোয়াটসঅ্যাপে। আর তো হাইতেন না, আর আনার কি বাইনি আমার ভাই, তো আপনি আমি যোগাযোগ করবো। আপনি খোদার কাটারে কই দেন না জি, জি। ভাই, আরে হাইতেন না তো, আই ফোন তো ধরি না। 5টা খুতবা বেশি না ভাই, আমরা সকলে মিলে এখন হাজার হাজার লোক আছে, দোয়া করি, এটা আল্লাহর জন্য একটু ব্যয় করেন। দরকারও আপনি তো জানেন একটা জিনিস ওয়াদা করলে, কমিটমেন্ট করলে এটা রাখতে হয়। এখন আমি তো 5টা যদি না পারি, আচ্ছা 2টা দেন, তাইলে শুনেন 2টা দেন, কমাই দিছি 2টা 4000 টাকা বাইরে দিয়ে দিব ঠিক আছে। আচ্ছা, দুইটা কনফার্ম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ 2টা নেন। হুজুরে হ্যাঁ ঠিক আছে, দোয়া করে দিতেছি। কি নাম আমার ভাই? ওপেন হার্ট সার্জারি হয়েছে, দেলোয়ার হোসেন। আপনি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আয় আল্লাহ এত সুন্দর আয়োজন যারা করেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের জীবন সুন্দর করে দাও। পর্দার আলের আমার আম্মাজিদের ঘুম নষ্ট করেছি রে আল্লাহ, আমার আম্মাজিদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে নামাজি ফরদানশীল হিসেবে কবুল করো, তাদের দিল নরম আল্লাহ মেহেরবানি করে আমার আম্মাজিদের রোগ শোক ভালো করে দাও। যুবতী বোন যারা আছে আল্লাহ, আমার ভাইয়েরা যারা আছে, তোমার ইয়াতিম নবীর মহব্বতে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার এই মসজিদকে কবুল করো। ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার দেলোয়ার ভাই আল্লাহ, এত সুন্দর নুরানি চেহারা, আমার ভাইয়ের নেক হায়াত দাও আল্লাহ। পরিবারের মহব্বতে আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈবা দান করো। এই মজার মানুষটা আমাদের সমাজ থেকে দ্রুত উঠাই নিও না আল্লাহ। তিনি 2 কপি খুতবা দিবেন আমাদেরকে আল্লাহ, এর সওয়াব ওনার
দাদা দাদি নানা নানি সকলের আরো মোবারকে দান করো আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত রাখিও। আমার তালুকদার সাহেব এতক্ষণ পর্যন্ত বসে আমাদেরকে ধন্য করেছেন, আমার ভাইকে নেখায়াত দান করেন আল্লাহ। আল্লাহ এই পশ্চিম সিংহ গ্রাম থেকে খানায় কাবার ইমাম দান করেন আল্লাহ। জুবাইর ভাইয়ের আব্বা জান প্রবাসে আছে আল্লাহ, মেহেরবানি করে তার রিজিক বাড়াইয়া দেন। জুবাইর ভাইয়ের আম্মাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, ভাবি সাহেবকে কবুল করেন আল্লাহ। আকাশের চাঁদের মতো একটা মেয়ে আল্লাহ দান করেছেন জুবাইর ভাইয়ের, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিয়ে আগুন ফানি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিয়েন আল্লাহ। এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতর গরু তারপরে পুকুরে রিজিক দিয়ে ধন্য করেন। আমার মানুষগুলো মহাসড়কে যাওয়া লাগে নিমসার, আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন আল্লাহ। আল্লাহ এই গ্রাম মানে আমার গ্রাম, এই গ্রামে সব দল মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হিসেবে যাতে চলতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।